আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারজানা করিম ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। রমজান মাস আপনাদের কার কিরকম কাটছে কমেন্ট করে জানাবেন। যতই রমজানের আগে প্রিপারেশন করে রাখি না কেন বা বাজার গুছিয়ে রাখি না কেন তারপরও বাজারে যেন কমতি পড়েই যায়। কিছু না কিছু তো লেগেই থাকে। তো এই সাথে এরপরে কিছুদিন পরে আসলে এটা সেটা অনেক কিছুই লেগে যায়। যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে, বাচ্চাদের জন্য হলেও রুটি তো লাগেই। আর আমার কিছু মাংসের প্রয়োজন ছিল বা কিছু ক্রিমার প্রয়োজন ছিল। তো আমি আমার হাসব্যান্ডকে বলাতে এগুলো নিয়ে এসেছে। আর বাচ্চারা তো ইদানিং খুব বেশি আইসক্রিমের জন্য পাগল হয়ে যাচ্ছিল। আইসক্রিম যেহেতু ঠান্ডা তাই দিতে চাচ্ছিলাম না। বলেছিলাম আমি কিমা দিয়ে কিছু নাস্তা বানাবো, তাই কিছু কিমা নিয়ে এসেছে আর কিছু গরুর মাংস এনেছে সাথে। আর আমার বেশ কয়েকদিন ধরে একটা ব্লেন্ডারের খুব বেশি প্রয়োজন ছিল। এখানে আমরা ফিনল্যান্ডে আসার পর ব্লেন্ডারের খুব অভাব ছিল। আর প্রাইসটা খুব বেশি, তাই আসলে নেওয়া হয়নি আসার সাথে। তাই আজকে অনেক চিন্তা ভাবনা করে দেখে যখন দেখলাম একটু অফার চলছে তো নিয়েই নিল একটা ব্লেন্ডার। যে কোনো কিছু করার জন্য কিংবা জুসের জন্য বা ডালের বড়ার জন্য হলে ব্লেন্ডার একটা লাগেই, যেটা না হলেই নয়। পরে আমি এটা ইউজ করে আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। আর এখানের মাংসগুলোর কথা কি বলবো, জাস্ট ওয়াও। এখানের মাংসগুলোতে তেমন কোনো হাড় থাকে না, হাড় এরা আলাদা করে বিক্রি করে। তো মোটামুটি ভালো এখানে বাংলাদেশের তুলনায়। বাংলাদেশে তো আপনার দেখা যায় যে রোজার ঈদ কিংবা কোরবানি কিংবা রোজার আগে হয় বাংলাদেশে তো ডাকাতি শুরু করে দেয়। আর এখানে মুসলিম যে দোকানগুলো বা পাকিস্তানি যে সবগুলো, ওরা যে কোনো ফেস্টিভ্যালের আগে কিংবা রোজার আগে এখন সব কিছুতে ডিসকাউন্ট দিচ্ছে। মাংস হোক কিংবা সেটা খেজুর হোক বা যে কোনো কিছু, মানে মুসলিম দোকানগুলোতে ওরা যেন সবাই অ্যাফোর্ড করতে পারে সেভাবে সেল করে। আর বাংলাদেশে কী হবে, যে কোনো একটা প্রোগ্রাম শুরু হলে বা যে কোনো একটা ফেস্টিভ্যাল হলে বা যে সিজনে তারা দাম বাড়িয়ে ফেলে। এটা খুবই একটা ব্যাড স্বভাব বাংলাদেশি মানুষের। এভাবে আমি খুব সুন্দর করে এর পর দিন আমি যেগুলো দিয়ে কিমা বানিয়ে ফেলেছি দেখতে পেরেছেন। আর আমি ইফতারের আয়োজন করছি, সাথে ছিল পেঁয়াজু বেগুনি যা যা থাকে আর এখন আমি আস্তে আস্তে একে একে সবগুলো ফ্রোজেন আইটেম ফ্রাই করে নিব।